হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো চলে এসেছি নতুন আবার একটা ধামাকাদার ভিডিও নিয়ে গাইস। তোমরা যেরকম ধরনের ভিডিও গাইস কমেন্টে বলছো গাইস, তোমাদের কমেন্টের ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। আর আজকে কার ভিডিও নিয়ে চলে এসেছি সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো, যাকে আমরা এক কথায় বলি গাইস, কোরআনের পাখি। একদম বিশেষ একজন মানুষ, তোমরা সবাই তাকে খুব ভালো চেনো, তার কথাগুলো দারুণ একদম, মানে যেটা বলে একদম তোমরা সবাই সেটা মন দিয়ে শোনো। আর সে অনেক পুরনো একজন, অনেক পুরনো একটা বক্তা, মানে আলেম, মানে তার কাছ থেকেই হয়তোবা সবাই শিখেছে যে কিভাবে কথা বলতে হয়। সবাই বলতে গেছে অনেকে শিখেছে, ওনার কাছে অনেকে শিক্ষা নিয়েছে। তো যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা সাবস্ক্রাইব করেছো বলে আমাদের আরো ইন্টারেস্ট বেড়েছে যে গাইস আমাদের ভিডিওর জন্য অবশ্যই। তো তোমরা থাম্বনেল দেখেইছো, তো চলো আমি একটু টাইটেলটা জানিয়ে দিই তোমাদেরকে। অবশ্যই। আচ্ছা, টাইটেলটা হচ্ছে শেষ ওয়াজ মাহফিলে। মানে তার কি এমন ওয়াজটা ছিল যাদের সেটা শেষ, মানে বলে হয় না যে কি, মানে কাল হয় না যে ওটাই মনে হয় কিছুটা ঘটেছিল, যে ওটা শেষ কাল হয়ে গেল, মানে ওটা ওই একটাই শেষ কাল, মানে কি এমন বললো যে কালই একেবারে খতম। অবশ্যই তো বেশি বলেছে আমরা জানি না, আমাদের তোমাদের সাথে আমরা ভিডিওটি দেখব গাইস। আমাদের মেইন ভিডিও কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে চলে আসবে, অবশ্যই গাইস তোমরা চেক আউট করে নাও, না করে দেখবা, কিন্তু তবেই তোমরা জানতে পারবে যে কেন সেটা তার কাল হয়ে দাঁড়িয়েছিল, অবশ্যই যার জন্য ওটা শেষ তো হয়েছিল। বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজ আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ, কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না, কথা বলতেই হবে। বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে, এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদেক হওয়া অসম্ভব। সুতরাং আপনারা কি কাপুরুষের মতো কাফের মুশরিকদের গোলামি করে মরতে চান? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, সিংহের মতন। আমাদেরকে বলা হয় অবশ্যই উস্কানিমূলক কথা নাকি আমি বলি, পত্রপত্রিকা দিছে না তারা, সাম্প্রদায়িক উস্কানি কথা, সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলি। সেই জন্যই বোধহয় শত শত মুসলিম আমাদের কাছে এসে মুসলমান হয়। মানুষে আর বোকা বানানো যাবে না, যাবে কি? আর বোকা বানানো যাবে? তারপর বলছে কি, এরপরে বলছে আমাকে বলছে রাজাকার। শুনে রাখো, চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা, পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয়েছিল, চট্টগ্রাম মানে এটা চট্টগ্রাম হয়েছিল, পার্লামেন্টের কলিগ জাফরুল্লাহ চৌধুরী সাহেব বসে আছেন এখানে, আর তখন ক্যামেরাটাও অতটা মাটিতে ধরেছে বোধহয়, জাফরুল ইসলাম চৌধুরী বসে আছেন পাশে, প্রধানমন্ত্রী সুদ্ধা, অন্তত 3 শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা। 1997 সনের বাজেট বক্তৃতা যখন আমি করতেছিলাম, ডক্টর কুদরতে খোদা, নাম রাখছে কুদরতে খোদা, আসলে গজবে খোদা। এই লোকটি নাস্তিক, ইসলামের চূড়ান্ত দুশমন। তার প্রণীত শিক্ষা ব্যবস্থার যখন সমালোচনা করছিলাম, ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাকার। আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম, শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে। আমি বলেছিলাম 1973 সন পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না। আমি রাজাকার নই। আমাকে রাজাকার বলে
যদি তাকেও প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে, পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে। সেদিন 3 শতাধিক পার্লামেন্ট মেম্বারের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই। যে কোনো ব্যক্তি পার্লামেন্টে গিয়ে আমার বক্তৃতা দেখে আসতে পারেন। এরপরে 1997 সনের 7 অক্টোবর দৈনিক জনকণ্ঠ পত্রিকা যখন আমার বিরুদ্ধে লিখলো, সেই পত্রিকায় সাঈদীর ওপেন চ্যালেঞ্জ 8ম পাতা 1997 7 অক্টোবর, এত বড় 2 কলমে হেডিং। সেখানে আমি বলেছি, বাংলাদেশের সকল সাংবাদিক, গোয়েন্দা বিভাগ, বাংলাদেশের সকল বুদ্ধিজীবীকে আমি আমার পিরোজপুরে আমন্ত্রণ করছি। আমার উপস্থিতিতে যদি কেউ প্রমাণ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমার কোনো ভূমিকা ছিল, সজ্ঞানে স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করব। 3 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই। সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। 1971 সনের, শোনো মুসলমানেরা, 1971 সনের কোন কাদা সাঈদীর গায়ে লাগে নাই। আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা, জনগণ থেকে আমারে বিচ্ছিন্ন করা যাবে না। কারণ এই জনগণ আমার জন্য আসে না, এই জনগণ আসে আল্লাহর কোরআনের জন্য। আজকে আর যারা ইসলামের কথা বলে, যারা ইসলামের কথা বলে তারাই রাজাকার, তারাই মৌলবাদী। মৌলবাদী বললে আমরা অসন্তুষ্ট হই না, কারণ মৌলবাদী শব্দটা আসছে মূল থেকে। মৌল শব্দ এসেছে মূল থেকে। মূলবাদী তার মানে যারা মূলে আছে। মূল হলো কোরআন, মূল হলো হাদিস, মূল হলেন আল্লাহ, মূল হলেন আল্লাহ রসুল। আমরা আছি মূলে। এখন বলেন তো মূলের শক্তি বেশি না আগার শক্তি বেশি? আমাদের যারা মৌলবাদী বলে ওরা হলো আগাবাদী। মূলে আছে কত কোটি? 12 কোটি। মূলে আছে কত কোটি? আর আমাদের যারা মৌলবাদী বলে 12 কোটি। ওই থাকো গাছের আগায়, আমরা মূলে। লাভালাভি বেশি করবা না। 12 কোটিতে গাছের গোড়া আসতে নানা দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, বাংলার জমিনে জায়গা হবে না। এ কথা বিশ্বাস করো। বাংলাদেশের মুসলমানদের শরীরে 1 বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না, হবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন। আয়াতুল কুরসি আমাদের সে কথাই শিখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। প্রাণ খুলে পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। আমরা মানুষের তৈরি করা আইন মানি না। 12 কোটি মুসলমানের দেশে আইন তৈরি করবে মানুষ, আমরা মানব না। পার্লামেন্টে তৈরি হতে হবে কোরআন দিয়ে, পার্লামেন্টে আইন তৈরি হতে হবে কোরআন দিয়ে। সুতরাং ভয় যতই পান আর যতই ষড়যন্ত্র করেন, 4 দল যখন একত্রিত হয়েছে, ঐক্যবদ্ধ থাকবে, সরকার ঐক্যবদ্ধভাবে গঠন হবে, নির্বাচন ঐক্যবদ্ধভাবে হবে এবং কোরআন হবে, আল কোরআনের পার্লামেন্ট হবে বাংলাদেশে। চট্টলার
বীর চট্টলার মুসলমানেরা স্বাধীনতার ঘোষণা, এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন। এই চট্টগ্রাম থেকেই ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে। আমি আশাবাদী আপনারা অবশ্যই তা পারবেন। আমি 100% বিশ্বাস করি ইনশাআল্লাহ। কারণ যে ষড়যন্ত্রের মোকাবেলা করে স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কোরআনের মাহফিল সিনায় এনেছেন, আমি প্রথম দিনেই বলেছি চট্টগ্রাম তাফসিরুল কোরআন মাহফিল কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না। এটা কোন জামাত শিবিরের একক সম্পদ নয়, এটা চট্টগ্রামের মুসলমানদের কলিজার টুকরা তাফসিরের মাহফিল। সুতরাং এই মাহফিল চট্টগ্রামে থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। 144 ধারা 288 হয়ে গেছে, ষড়যন্ত্র পায় পায় চলে গেছে। আমি ওই সব ছেলেদের বলি, সরকারি দলের ছাত্র হইয়া মুসলমানদের বিপক্ষে যাইও না, এদেশের ভাগ হয়ে। তো বন্ধুরা তোমরা তো সবাই দেখলে ভিডিওটি, মানে এখানে দাপট কাকে বলে আমাদের সাইদি হুজুরের থেকে শিখতে হবে দাপট, মানে দাপট কাকে বলে। মানে ওখানে হয়তো শত শত মানুষ আছে, তাদেরকে এক দাপটে উনি একটা মানুষ একটা গলা দিয়ে উনি অতজন মানুষকে সবাইকে অও করে দিচ্ছে, সবার মনে একটা উত্তেজনা সৃষ্টি করছে যে তোমরা এটা করো। আর গাইস এই মাহফিলটা হয়েছিল তোমার চট্টগ্রামে হয়েছিল, খুবই ভালো, মানে খুবই ভালো। আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে অনেক ভিডিও বানিয়েছি, ভালো রেসপন্স না বেশি এরকম আমি দেখেছি চট্টগ্রামের ওইদিকেই এরকম মানে মাহফিল হয় যেখানে হচ্ছে তোমার এত মানে এমনিও এখন ন্যাচারালি দেখা যাচ্ছে প্রচুর শত শত মানুষ যাচ্ছে, কিন্তু তখনকার জন্য তখন থেকে চট্টগ্রামে বেশি তোমার এরকম মাহফিল হতো, আর তোমার এত মানুষ ওখানেই একত্রিত হতো। এখন তো তোমার চট্টগ্রামের টুরিস্ট হয়ে গেছে, টুরিস্টদের যাওয়ার জন্য হচ্ছে মাহফিল হয় কিনা জানি না সঠিক, কেউ চট্টগ্রামের থেকে থাকো যদি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে এখনো এরকম টাইপের মাহফিল হয় কিনা, আর হলো সাইদির মতন এত মাহফিল হয় কিনা, মানে ভাই ও মাইক লেভেলের ওখানে লোক, ও মাইক মানে ভাই অত লোক ধারণার বাইরে। আর তখনকার যুগে ভাই ক্যামেরাটা অতটা মানে অতটা উন্নত ছিল না। এখনকার যুগে যেমন দেখতে পাও তুমি যদি অনেকটা দূরে থাকো তবেও তোমাকে ক্যামেরায় ক্যাচ করবে, তুমি এতটা দূরে রয়েছো, কিন্তু তখনকার দিনে হতো না। ওখানে অনেকে লাইটের প্রবলেম ছিল, তোমার অনেক প্রবলেম ছিল গাইস। তো আশা করি এখনকার মাহফিল এর থেকে অনেকটা মানে বেটার কোয়ালিটি হয়। কথাটা বলেছে আমি তোমাদেরকে জানাই, এটা একদম মানে এখনকার যুগে আমরা মোটাভাবে বলি মানে 500 বছর বিড়ালের মতো বাঁচার কোনো দরকার নেই, সিংহের মতন 1 ঘন্টা বাজবে, 1 ঘন্টা একদম মানে যা করার ওই অতদিন ধরে করে কোনো দরকার নেই, যা করার 1 ঘন্টার ভিতরে করো। আর বাঁচতে চাইলো মানে হয় না এখনকার যুগে কি হয়, আমি মরবো আমি তোমাকে নিয়ে মরবো, আর উনি সেটাই আমার মানে ওনার একটা ফেমাস একটা ডায়লগ আমার খুবই পছন্দ হলো যে বাঁচলে সিংহের মতন 1 ঘন্টা বাঁচবো, 1 ঘন্টা বেড়ালের মতো ম্যাঁ করবো না, কোনো দরকার নেই, জাস্ট 1 ঘন্টা বাঁচবো সিংহের মতন সবকিছু অবশ্যই। তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো। অবশ্যই। আর গাইস কে কোথা থেকে দেখছো গাইস সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাও। আর গাইস আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই তোমরা জানাও। আর তোমরা নেক্সট কি ভিডিও আমাদের কাছ থেকে চাইছো সেটাও তোমরা জানাও, তো তেমন ভিডিও আমরা একদম করব। তোমরা কোন হুজুরের ভিডিওতে রিঅ্যাকশন চাও সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাও। নয় বা কোনো টুরিস্ট প্লেস বা অন্য কোনো কিছু নিয়ে যদি দেখতে চাও অবশ্যই এভরিথিং তোমরা যেটা বলবে আমরা সেটার উপরে ভিডিও করব, চাপ নেই। তো
আমি একটা পার্সোনালি বলছি, কোন হুজুরের প্রতি তোমরা মানে কোন হুজুরকে তোমাদের ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে যাও। যার সবার থেকে বেশি কমেন্ট হবে যেই হুজুরের, তার উপরে আমরা একটা রিঅ্যাকশন, খুবই ভালো একটা রিঅ্যাকশন ভিডিও করব। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার, কিছু না হোক শেয়ার অবশ্যই করো। তোমরা যদি গাইস আমাদের পাশে থাকো, আমরা অল স্টুডেন্ট তোমাদের পাশে এরকম ভালো ভালো ধামাকাদার ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসবো গাইস। তো আজকের মতন এখানে, আবার নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন টাটা।